প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বিনম্র শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করেছেন সর্বস্তরের জনতা। দিনের শুরুতেই জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি, পরে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, ৩ বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্য, কূটনীতিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। পরে বীরশ্রেষ্ঠদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ চত্বরে ভিড় জমতে শুরু করে নানা বয়সী মানুষের। ব্যক্তি, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্মৃতিসৌধের বেদি ফুলে ফুলে ভরে ওঠে। শ্রদ্ধা জানাতে শিশু কিশোরদের অনেকেই আসেন পরিবারের সঙ্গে। কারো হাতে জাতীয় পতাকা, কারো গালে কপালে জাতীয় পতাকা আঁকা, আবার কারো মাথায় পতাকা খচিত ব্যান্ড। এছাড়াও বিজয় দিবসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে জাতীয় প্যারেড স্কোয়ার তেজগাঁওয়ে আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনীর। এতে মনোজ্ঞ ফ্লাইপাস্ট, প্যারাজাম্প এবং অ্যারোবেটিক প্রদর্শনী অন্তর্ভুক্ত। এছাড়াও সশস্ত্র বাহিনী অনুষ্ঠানে একটি সমন্বিত ব্যান্ড পরিবেশনের ব্যবস্থা করে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধানেরা। নির্বাচনের আগে সহিংসতা ও চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার শক্তিগুলো বুঝে গেছে তরুণ যোদ্ধারাই তাদের পুনরুত্থানের সবচেয়ে বড় বাধা। তাই নির্বাচন আসার আগেই তারা এসব বাধা সরিয়ে নিজেদের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিটিভি, বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে তাঁর এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। মহান বিজয় ও আত্মমর্যাদার প্রতীক ১৬ই ডিসেম্বর। এদিন ঢাকার বাইরেও দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় দিবসটি। টাঙ্গাইলে বিজয়ের গান আর নৃত্যের মাধ্যমে পালিত হয় মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর মির্জাপুর মিনি স্টেডিয়াম মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, নৃত্য, সঙ্গীত ও শারীরিক কসরত প্রদর্শনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় উৎসবমুখর নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার ভোর থেকে উপজেলার বিভিন্ন সড়কগুলোতে ফুল আর জাতীয় পতাকা হাতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন। উপজেলা সদরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ অভিমুখে ছিল মিছিল। হাজারো মানুষ শ্রদ্ধা জানান ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এছাড়াও চুয়াডাঙ্গা, চাঁদপুর, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতে এ আয়োজন করা হয়। স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার মহান বিজয় দিবসের সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশের জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে। মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি নিয়ে এ দেশ আমরা গঠন করেছিলাম, সেই দেশ আমরা বিনির্মাণ করতে পারিনি। এদেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হয়নি, বরং ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। মঙ্গলবার ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। এদিকে জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেছেন, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মব তীব্রভাবে দেশকে আঁকড়ে ধরেছে। মব সচিবালয়ে ঢুকে পড়েছে, ডিসি অফিসে ঢুকে পড়েছে। সেই প্রশাসন কিভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে?
তারপরও আমরা ভোটে যেতে আগ্রহী, কারণ কোনো কোনো ক্ষেত্রে এ ব্যাড ইলেকশন বেটার দেন নো ইলেকশন। মঙ্গলবার সকাল 9:45টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি জাতীয় পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে শামীম হায়দার পাটোয়ারি একথা বলেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।